বন্ধুরা, আমি আজ এক ভয়ঙ্কর সত্যি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। বর্তমানে আমাদের পৃথিবী একটি বিশাল বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। এমন একটি ঘটনা যা আমাদের সবার জীবনকে চিরতরে পরিবর্তন করে দিতে পারে। বিজ্ঞানীরা রীতিমতো সতর্ক বার্তা দিচ্ছেন, একটি বিশাল অ্যাস্ট্রয়েড আমাদের দিকে ধেয়ে আসছে, পৃথিবীর দিকে, যার নাম অ্যাপোফিস। না, এটি কোনো মিথ্যে নয়, এটি বাস্তব এবং এটি খুব শীঘ্রই ঘটতে চলেছে। তাই আপনাদের সবার জন্য এই ভিডিওটি দেখা একান্ত প্রয়োজনীয়। কি হবে যদি এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর দিকে ধাক্কা খায়? আমরা কি পারবো আমাদের পৃথিবীকে রক্ষা করতে? বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখুন এবং জানুন কিভাবে আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারি এবং কিভাবে আমরা এই বিপদের মোকাবিলা করতে পারি। স্বাগতম বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে। আমি অনুপ বিশ্বাস। আজকে আমরা একদম ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলবো। কোনো রাজনীতি নয়, পৃথিবীর কথা, যা শুনলে আপনাদের মনে হতে পারে কোনো সিনেমার গল্প এটা, কিন্তু না, এটা একদম বাস্তব। আমরা কথা বলবো মহাকাশের একটি বিশাল আকৃতির অ্যাস্ট্রয়েড যার নাম অ্যাপোফিস। অ্যাপোফিস কি সত্যি আমাদের পৃথিবীকে ধ্বংস করবে? চলুন তাহলে শুরু করা যাক আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানা যাক। বন্ধুরা, আজ থেকে কয়েক হাজার বছর আগে ইজিপ্টের মানুষেরা একটি দানবকে খুব ভয় পেত। তার নাম ছিল অ্যাপোফিস, যাকে তারা গড অব ডিস্ট্রাকশন হিসাবে জানত। অ্যাপোফিস ছিল একটি বিশাল সাপের মতো দানব, যা একদিন পৃথিবীকে ধ্বংস করবে বলে ইজিপশিয়ানদের বিশ্বাস ছিল, তারা বিশ্বাস করত। অ্যাপোফিসের এই গল্পটি ইজিপশিয়ান ম্যাথোলজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বিশ্বাস ছিল যে এরকম একটা দানব সত্যিই আছে, যে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। আর অ্যাপোফিস নামক এই দানবটি আজকের বিজ্ঞানীদের জন্য আবারও একটি প্রতীক হিসাবে ফিরে এসেছে, যা আমাদের আগামী ভবিষ্যতের জন্য এখন সতর্কতা দিচ্ছে। আজ আধুনিক বিজ্ঞানীরা সতর্ক করছে, বারবার সতর্ক করছে পৃথিবীকে, যে অ্যাপোফিস নামে একটি অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করবে। রিসেন্টলি ইসরোর চিফ সম্প্রতি এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। এই অ্যাস্ট্রয়েড যদি পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে একটা বিশাল ধ্বংসযজ্ঞ হতে পারে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে অ্যাপোফিসের আঘাতে পৃথিবীতে একটা মাস এক্সটেনশন ঘটতে পারে, যা মানব সভ্যতার জন্য বিপর্যয় হতে পারে। এমনকি যদি অ্যাপোফিস পৃথিবীর সাথে সরাসরি ধাক্কা না খায়, তবুও এর কাছাকাছি আসা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এই ধরনের ঘটনা ইতিহাসে অনেকবার ঘটেছে, তাই আমাদের বিজ্ঞানীরা এখন নিরন্তর এই বিষয়ে গভীরভাবে গবেষণা করছেন। রিসেন্টলি আমাদের ভারতের মহাকাশ বিজ্ঞানী ইসরোর চিফ এই ওয়ার্নিংটি দিয়েছে যে এই অ্যাস্ট্রয়েডটি যদি পৃথিবীর সাথে ধাক্কা খায়, যেটা হওয়ার সম্ভাবনা আছে, অবশ্য অ্যাস্ট্রয়েডটি এখনও পৃথিবী থেকে অনেক দূরেই আছে, তাই আমরা এখন শুধু গণনা করতে পারি, অনুমান করতে পারি যে এর যাওয়ার পথ কী হবে। পৃথিবীর অনেক পাশ থেকেই যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা কি আমাদের পৃথিবীকে হিট করে দেবে? এটা কি পৃথিবীকে ধ্বংস করে দেবে? যদি এই অ্যাস্ট্রয়েডটিকে পৃথিবী তার নিজের মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে তার নিজের বুকে টেনে নেয়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? বন্ধুরা, অ্যাপোফিস অ্যাস্ট্রয়েডটি প্রথম আবিষ্কৃত হয় 2004 সালে, আর এর আকার বলা হচ্ছে 335 মিটার চওড়া, এবং এটা পৃথিবীর কাছ থেকে 36,000 কিলোমিটার দূরত্ব দিয়ে অতিক্রম করে যাবে। নাসা এই অ্যাস্ট্রয়েডটি নিয়ে বিশদ গবেষণা করেছে এবং বিভিন্ন পর্যবেক্ষণ পরিচালনা করেছে। অ্যাপোফিসের কক্ষপথ এবং এর চলার গতিপথ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজ্ঞানীরা এই অ্যাস্ট্রয়েডটির গতিপথ নির্ধারণ করতে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। 2029 সালে 13 এপ্রিল এটি পৃথিবীর সবথেকে কাছ থেকে যাবে এবং তখন এর দূরত্ব হবে মাত্র 36,000 কিলোমিটার, যা অন্য উপগ্রহগুলির কক্ষপথের চেয়ে অনেক কাছাকাছি। এই অ্যাস্ট্রয়েডটির চলার গতিপথ নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন ইতিমধ্যে এবং প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সংগ্রহ করছেন। তাদের মতে অ্যাপোফিসের এই নিকটবর্তী অতিক্রম আমাদের জন্য সত্যি একটি বড় সতর্ক সংকেত। এখন নাসার অফিসিয়াল ওয়েবসাইটে পার্টিকুলার একটি পেজ আছে, কাকে নিয়ে? এই অ্যাপোফিস অ্যাস্ট্রয়েডকে নিয়ে। সেখানে আপনি এই অ্যাস্ট্রয়েডটির বিষয়ে সমস্ত কিছু তথ্য জানতে পারবেন। আমি যা তথ্য দিচ্ছি তার থেকে অনেক বেশি।
নাসার বৈজ্ঞানিকরা এই অ্যাস্ট্রয়েডটিকে নিয়মিত অধ্যয়ন করে যে অ্যাপোফিস বর্তমানে এখন কোথায় অবস্থান করছে। বন্ধুরা, 2004 সালে নাসা এই অ্যাস্ট্রয়েডটির প্রথম খোঁজ পেয়েছিল। আমাদের সোলার সিস্টেমে এমন অনেক বিশাল বিশাল আকারের অ্যাস্ট্রয়েড ঘুরে বেড়াচ্ছে। তো সেই অ্যাস্ট্রয়েডগুলির মধ্যে কিছু অ্যাস্ট্রয়েডের পসিবিলিটি থাকে যারা একসময় না একসময় পৃথিবীর সাথে এসে দুম করে ধাক্কা খেতে পারে। আর এরকম প্রত্যেকটি অ্যাস্ট্রয়েডগুলোকে চিহ্নিত করে নাসা, যেগুলো পৃথিবীকে ধ্বংস করতে পারে। আর সেই অ্যাস্ট্রয়েডগুলির মধ্যেই একটি অ্যাস্ট্রয়েড ছিল এই অ্যাপোফিস অ্যাস্ট্রয়েডটি। বন্ধুরা, বিজ্ঞানীরা এখন বলছেন অ্যাপোফিস যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তার কক্ষপথ যে কক্ষপথে ঘুরছে সেটা পরিবর্তন করে পৃথিবীর দিকে এগিয়ে আসে, তাহলে তার প্রভাব হতে পারে বিশাল ধ্বংসযোগ্য। 2029, 2036, 2068 এই বছরগুলোতে পৃথিবীর খুব কাছ থেকে যাবে এবং এর মধ্যে 2029 সালেই এটি সবথেকে কাছ থেকে অতিক্রম করবে পৃথিবীর। তাই এই সময়গুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক সময় আগামী 2029 সাল, কারণ তখন এটি পৃথিবীর সবথেকে কাছ থেকে যাবে। যদিও বিজ্ঞানীরা বলছেন যে অ্যাপোফিস সরাসরি পৃথিবীর সাথে ধাক্কা মারার সম্ভাবনা খুবই কম, তবুও ওই যে বললাম এর কাছাকাছি আসা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। যদি অ্যাপোফিস পৃথিবীর মাধ্যাকর্ষণ দ্বারা আকৃষ্ট হয় এবং একবার যদি এর কক্ষপথ পরিবর্তন হয়ে যায়, তবে এটা পৃথিবীর সাথে ধাক্কা খেলে বিশাল প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। আর বিজ্ঞানীরা এই সম্ভাবনা নিয়ে গভীর গবেষণা করেছেন এবং আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং পসিবিলিটি আছে যে এটা এরকম হতে পারে। আর এই অ্যাস্ট্রয়েডের বিশেষত্ব হলো এর কক্ষপথ, পৃথিবীর ভীষণ কাছে এর কক্ষপথ এবং এর আকার ভীষণ বড়। তাই নাসার বৈজ্ঞানিকরা এই অ্যাস্ট্রয়েডটির এই বিশেষ নামটি দেয় অ্যাপোফিস। তা নয়তো এই নামগুলো রিজার্ভ থাকে একটা বড় বিপদের জন্য। তাই বাস্তবিকভাবে এবার বুঝুন, এটা সত্যি পৃথিবীর জন্য একটা ভীষণ বড় ভয়ের ব্যাপার। সেই জন্যই তো নাসার বৈজ্ঞানিকরা কয়েক হাজার বছর আগে ভুলে যাওয়া সেই দানবের নাম আবার এখন তারা জীবিত করে দিয়েছে। কেন? এর পিছনে কিছু না কিছু কারণ আছে, তো সেটাই হচ্ছে কারণ। আর যেহেতু এই অ্যাস্ট্রয়েডের আকৃতি 335 মিটার চওড়া, তাই এত বড় একটা অ্যাস্ট্রয়েড যে গতিতে পৃথিবীর বুকে ছুটে আসবে, সেই গতির কারণে আর এর এই বিশাল আকারের কারণে বিশাল বড় একটা ধ্বংসযোগ্য হবে পৃথিবীতে যদি এটা একবার ছুটে আসে। এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে কি খাবে না এই নিয়ে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করছে এবং সেই রিসার্চ পেপারগুলোও ডে বাই ডে পাবলিশ করা হচ্ছে। 2029 সালের মার্চ মাসে অনেক মহাকাশ বিজ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই অ্যাপোফিস অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর সাথে ধাক্কা খাবে না, আপনাদের অনুমান কি? সেখানে বেশিরভাগ বিজ্ঞানী বলেছে যে এরকম কোনো সরাসরি ধাক্কা মারার সম্ভাবনা নেই, তবে অ্যাপোফিস পৃথিবীর এত কাছ থেকে যাবে যে সেটাই আমাদের জন্য একটি বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। বিজ্ঞানীরা বলছেন যে এর চলাচল পথ পরিবর্তন হতে পারে এবং তখন এটা পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। বিজ্ঞানীরা আরও বলছেন যে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যাতে আমরা পৃথিবীকে রক্ষা করতে পারি। আমাদের প্রত্যেক দেশের এবং প্রত্যেক মানুষের দায়িত্ব পৃথিবীকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করা, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এবার বন্ধুরা, লাখ টাকার সবথেকে ইন্টারেস্টিং প্রশ্ন, যদি সত্যি সত্যি এই অ্যাপোফিস অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর দিকে ধেয়ে আসে, তাহলে আমরা কি করতে পারি? আমরা কি বাঁচাতে পারবো? বন্ধুরা, নাসার ডট মিশন এমন একটি পদক্ষেপ যা এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে। ডট মিশনের পরিকল্পনা হলো একটি স্পেস ক্রাফট পাঠিয়ে অ্যাপোফিসকে ধাক্কা দিয়ে তার ওই যে কক্ষপথ, সেই কক্ষপথ পরিবর্তন করা। এর ফলে অ্যাপোফিস পৃথিবীর দিকে ধেয়ে আসবে না আর অন্যদিকে চলে যাবে এবং পৃথিবী রক্ষা পেয়ে যাবে। আর এই মিশনটি কীরকম হবে, রীতিমতো তার একটি ভিডিও প্রকাশ করেছে নাসা। তো এবার সেই ভিডিওটা চলুন আমরা একসাথে একটু দেখে আসি যে আমাদের পৃথিবীকে কীভাবে বাঁচানো হবে এরকম অ্যাস্ট্রয়েড থেকে। যদি আগামী দিনে এরকম কোনো বিপদ আসে, তাহলে মানুষ বর্তমানে এখন কতটা প্রস্তুত আছে, আসুন একটু দেখে নিই আমরা সেই ভিডিওটি। In a galaxy where asteroids have pummeled planets for billions of years, now one planet strikes back. For the first time in our planet's history, NASA will test an asteroid deflection technique. It's the first planetary defense method of its kind.
NASA's double asteroid redirection test will intentionally ram itself into an asteroid and alter its orbit forever. At the crossroads of science fiction and reality, DART is part of our plan to defend planet Earth against potential future impacts. The test to protect the future of our planet takes place today. তো বন্ধুরা, নাসার বিজ্ঞানীরা এই মিশনের জন্য অনেক গবেষণা করেছেন এবং এর সফলতার সম্ভাবনা নিয়ে এখনও পরীক্ষা চালাচ্ছেন তারা। ডার্ট মিশনের ভিডিও এবং এর কার্যকলাপ নাসা ইতিমধ্যেই প্রকাশ করেছে, যা এক্ষুনি আপনাদেরকে আমি দেখালাম, যা আমাদেরকে এই প্রযুক্তির ব্যাপারে আরও ভালো ধারণা দেয়। বন্ধুরা, আমাদের সবার উচিত এই ধরনের বিপদ সম্পর্কে সচেতন থাকা এবং বিজ্ঞানীদের গবেষণার উপরে আস্থা রাখা। নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থার প্রচেষ্টা নিশ্চিত আমাদের পৃথিবীকে এরকম ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হতে পারবে, অবশ্যই করবে। বন্ধুরা, যদি আপনারা এই ধরনের মহাকাশ বিপদ নিয়ে তৈরি একটি মুভি দেখতে চান, তাহলে ডোন্ট লুক আপ মুভিটি দেখতে পারেন। এই মুভিতে দেখানো হয়েছে যে কিভাবে বিভিন্ন দেশ মিলে একটি অ্যাস্ট্রয়েডকে পৃথিবীর দিকে আসা থেকে আটকানোর চেষ্টা করছে এবং সেই সাথে চলছে দেশে দেশে বিভিন্ন পলিটিক্স। আজ যেমনটা চলছে তখনও চলছে। এই মুভিটি আমাদের বাস্তব জীবন পরিস্থিতি সম্পর্কে একটি চিত্র ধরে তুলতে পারে। সেই সময়ে কীরকমভাবে বিপদ থেকে আমরা বাঁচব এবং এরকম বিপদ আসলে তখন পৃথিবীর বিভিন্ন দেশে কি কি সমস্যা হতে পারে, সেগুলোর একটা বাস্তব চিত্র এই মুভিতে আপনারা দেখতে পাবেন। তাই আমরা আশা রাখব যে আমাদের বিজ্ঞানীরা এমন একটি পরিস্থিতির জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন এবং আমরা সবাই একসাথে কাজ করে পৃথিবীকে রক্ষা করতে পারবো এরকম বিপদের থেকে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড এবং এর সম্ভাব্য বিপদ সম্পর্কে আলোচনা করলাম। আমরা জেনেছি যে কিভাবে এটি আমাদের পৃথিবীর জন্য একটা বড় বিপদ হতে পারে এবং কিভাবে আমরা তা থেকে রক্ষা পেতে পারি। তাই আমি আশা করি এই ভিডিওটি আপনার জন্য, আপনাদের সকলের জন্য অনেক তথ্যবহুল ও উপকারী হয়েছে। আপনারা যদি মনে করেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, তাহলে আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। একটি লাইক করুন, এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিন। আমাদের পৃথিবী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, তাই আসুন আমরা সবাই মিলে এই দায়িত্ব পালন করি। অনুপ তাহলে আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে। ধন্যবাদ আপনাদের সকলকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।